বন্ধুরা, দিনের পর দিন টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে এর সাধনগুলো ততটাই বাড়তে থাকছে। এখন সারা পৃথিবীতে রেকর্ড হওয়া গতিবিধিতে সিসিটিভি আর মোবাইল ক্যামেরার পরে ড্রোন ক্যামেরাগুলোও একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ সিসিটিভি আর মোবাইল ক্যামেরার মতোই ড্রোন ক্যামেরাগুলো অনেক সময় এমন কিছু ঘটনা রেকর্ড করে নেয় যার উপরে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে যায়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেরকমই কিছু ড্রোন ক্যামেরা দ্বারা রেকর্ড হওয়া ঘটনার ব্যাপারে বলবো। এই জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মার্চ 2020-তে ড্রোন ক্যামেরা দ্বারা রেকর্ড হওয়া এই সুন্দর ঘটনাটা তখন দেখা যায় যখন ফ্লোরিডার বিচেতে লক্ষ লক্ষ মুলেট প্রজাতির মাছ কিনারায় এসে পৌঁছায়। এই ফিনোমিনানকে মুলেট রান নামে জানা যায়। এটা এক ধরনের অ্যানুয়াল মাইগ্রেশন, যাতে মাছগুলো ক্যারোলিন আর জর্জিয়া থেকে দক্ষিণ দিকে ফ্লোরিডার তটে এসে জড়ো হতে থাকে, যেখানে এরা একসাথে ডিম দেয়। আর যখন এত মাছ একসাথে এক জায়গায় জড়ো হয় তখন এদের সাথে আসে হাজার হাজার শিকারী, যেমন ব্ল্যাক টিপ শার্ক আরো অনেক ধরনের বড় মাছ। শিকারী যখন হামলা করে তখন ছোট মাছগুলোর নিজেকে বাঁচানোর টেকনিক দেখে আপনি চোখ সরাতে পারবেন না। নাম্বার 2, বন্ধুরা, ড্রোন ভিডিওগ্রাফি করা ছাড়াও আরো অনেক কাজই করতে পারে, যার কিছু নমুনা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। আসলে ঘটনা হলো ফেমাস আমেরিকান অ্যাক্টর থমাস জেফারসনের হত্যাকারী, যার নাম অ্যান্টনিও ডেমেট্রাইস, অনেকদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ যখনই একে ধরতে যায় সে তখনই কোনো না কোনো ভাবে পালিয়ে যায়, কিন্তু তারপর পুলিশের এই মুশকিল কাজটা একটা ড্রোন একদিন সম্ভব করে দিল। অক্টোবর 2020-তে জর্জিয়ার আটলান্টাতে পুলিশ তার ঘরে থাকার খবর পায়, কিন্তু পুলিশ এইবার তার ঘরে প্রথমে একটা ড্রোনকে পাঠায় যাতে তার পজিশনটা ভালো করে বোঝা যায়। কিন্তু ড্রোনটা যখনই তার ঘরের ভিতরে যায় অ্যান্টনিও বুঝতে পারে যে আজ তার পালানোর প্রায় সব রাস্তাই বন্ধ। এই জন্য সে আর চালাকি না করে ভালো ছেলের মতো নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। এছাড়াও হাই ভোল্টেজ তারের মধ্যে ফেসে থাকা কাপড়ের টুকরোকে সরানোর জন্য ফায়ার ড্রোনের ব্যবহারের এই ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন। নাম্বার 3, বন্ধুরা, এই ঘটনা তখন দেখা গেল যখন সেপ্টেম্বর 2020-তে থাইল্যান্ডে 10,000 হাঁসকে একটা ধানের জমিতে একসাথে ছাড়া হলো। ড্রোন ক্যামেরাতে রেকর্ড হওয়া এই ঘটনা দেখে সবাই একেবারে চমকে যায়। কিন্তু আপনি কি জানেন যে এই 10,000 হাঁসকে ধানের জমিতে একসাথে কেন ছাড়া হলো? আসলে সেই সময় এখানে চাষের জমিতে গোল্ডেন অ্যাপেল স্নেলের পরিমাণ খুবই বিশাল পরিমাণে বেড়ে যায়, যা ফসল আর জমির উর্বরতা দুটোই নষ্ট করছিল। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বা পোকামাকড়কে পরিষ্কার করার জন্য হাঁসগুলোকে এইভাবে জমিতে ছাড়া হয়েছিল। এর পাশাপাশি জমিতে হাঁসগুলো চলাফেরা করার জন্য মাটি ফ্ল্যাট হয়ে যায়, যার জন্য চাষ করা খুবই সহজ হয়ে যায়। পেড লাই নামে পরিচিত এই প্রক্রিয়াকে থাইল্যান্ডের বহু কৃষক নিজের জমিতে প্রয়োগ করে, যার জন্য স্বাভাবিকভাবে পেস্টিসাইড আর কীটনাশকের ব্যবহার কমে যায়। আবার হাঁস পালনকারীদের কথা অনুযায়ী এই কাজ করার ফলে এই সময় হাঁসদের জন্য খাবার জোগাড় করা খুবই সহজ হয়ে যায়। নাম্বার 4, জুন 2019-এ ফ্লোরিডার ফোর্ট পেরিসের তটে ভয়েসি বার্নাডেট নামক একটা 180 ফিট লম্বা বিশাল জাহাজকে ডোবানো হচ্ছিল, আর ড্রোন ক্যামেরা দ্বারা এর উপরে নজর রাখা হচ্ছিল, যা দেখার জন্য সেখানে প্রায় 200টা বোট উপস্থিত ছিল। জাহাজটাকে ডোবানোর জন্য একে খোকলা করে কিছু হোল করা হয়, আর এর পাশাপাশি শিপটার মধ্যে প্রায় 200 টন কংক্রিট ভরে দেওয়া হয়, যাতে একে ডোবানো আরো সহজ হয়ে যায়। আর একে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য অনেক ছোট ছোট বোট বা শিপের ব্যবহার করা হয়েছিল। এখন যদি আপনারা ভাবেন যে এই ভালো জাহাজটাকে তারা কেন ডোবালো, তাহলে আমি আপনাকে বলে দিই যে এই শিপটাকে ইউএস কাস্টম অফিসাররা কিছু স্মাগলারদের কাছ থেকে সিজ করেছিল। আর এটা সেই সময় ধরা পড়েছিল যখন কিছু স্মাগলার এতে কোকিন ভরে হায়াতি থেকে মিয়ামির দিকে যাচ্ছিল। কিন্তু পুলিশ জানার পর এটাকে সিজ করে নেয় আর একটা শিপ ডেস্ট্রয়ার কোম্পানির হাতে তুলে দেয়, যাতে এটাকে নষ্ট করে দেওয়া যায়। নাম্বার 5, এবার সব থেকে শেষে কথা বলবো একটা ডগের ব্যাপারে। বন্ধুরা, এই ঘটনা তখন দেখা যায় যখন নিউ ইয়র্কের একটা ফ্যামিলির একটা পালতু কুকুর হারিয়ে যায়। তারা পুলিশের কাছে মিসিং রিপোর্ট করেন। পরে সোশ্যাল মিডিয়াতে মিসিং পোস্টও আপলোড করা হয়েছিল। আর সেই পোস্ট থেকে ব্রেন নামক এক ফটোগ্রাফার তার ড্রোন দিয়ে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি চালু করে দেয়। আর কিছুক্ষণ খোঁজার পরেই সে দেখতে পায় যে পাশের জঙ্গলেই একটা সাদা রঙের কুকুর শুয়ে আছে, যা দেখে ব্রেন বুঝতে পারে যে এটা সেই ডগটাই। তারপর তাকে উদ্ধার করে ব্রেন তার মালিকের হাতে কুকুরটাকে তুলে দেয়। সত্যি ভাবতেও অবাক লাগে যে পৃথিবীতে এখনো এমনও মানুষ আছে। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল ড্রোন ক্যামেরা দ্বারা রেকর্ড হওয়া কিছু দুর্লভ ঘটনা, যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। এগুলোর মধ্যে কোনটা আপনাকে সব থেকে বেশি অবাক করলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।